আল্লাহ পাক বংশ দিয়ে বিচার করবেন না। বসো। ও ভাইজানেরা, আল্লাহ পাক টাকা দিয়ে বিচার করবেন না। আল্লাহ পাক বান্দা বান্দীদের গায়ের রং দিয়ে আল্লাহ বিচার করবেন না। সৈয়দ দাদা, সিদ্দিক দাদা আর মোল্লা জমাদার এসব দিয়ে আল্লাহ পাক বিচার করবেন না। আল্লাহ পাক বান্দা গ্যারা না লম্বা এটা দিয়ে বিচার করবেন না। আল্লাহ যদি টাকা দেখতেন, আল্লাহ যদি রং দেখতেন, আল্লাহ যদি বংশ দেখতেন, আল্লাহ যদি বালাখানা দেখতেন, আল্লাহ যদি আপনার মান সম্মান দেখতেন, তাহলে কি হতো? আল্লাহ নবী সাহেব ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনোদিন অত উঁচু দরের সাহাবা হতে পারতেন না। কথা ঠিক না ভুল? ওয়াজ হলো বুঝার জিনিস, ওয়াজ বুঝতে হবে। বাপ নিজেকে ছোট করছেন কেন? আমি গরিব, আল্লাহ আমাকে ভালোবাসে। আপনি তো গরিব। আর হযরতে বেলাল কি ছিলেন? গোলাম, গোলাম, দাস। আপনার ঘর বাড়ি খুঁজেও 2-4 বিঘে জমির দলিল পাওয়া যাবে, 2-4 কাঠা জমির দলিল, 2-10টা নতুন জামা পাওয়া যাবে না? আর হযরতে বেলালের কি ছিল? প্রচুর টাকা। কথা বলেন না? অনেক সম্পদ, অনেক সুন্দর দেখতে, অনেক ভালো বংশ। তো বলেন না, মক্কার মানুষ, মদিনার মানুষ, কোথাকার মানুষ? হাফসা, আফ্রিকা, ইউটোপিয়া। আফ্রিকার রাজধানী হলো ইউটোপিয়া। সেখানকার মানুষ হযরতে বেলাল। দেখতে কেমন? খুব ফর্সা। বলেন না? আমরা তো ফর্সা খুঁজি, ফর্সা, ফর্সা মেয়ে, ফর্সা ছেলে, ফর্সা জামাই, ফর্সা, সাদা সাদা সাদা। নেবে? বেলালের মতো গায়ের রং দেখে একটা মেয়েকে বাড়ির বৌমা করে আনবে? আনবে না কেন? 5 লাখ চাইবে, 2 লাখ দে যাবে। ও জানে না ও কি ঢুকাচ্ছে। 2 লাখ টাকাতে ঢুকাচ্ছ তো, তোমারও ব্যবস্থা হবে, দাঁড়াও। ওই কালোর পেট থেকে যে কটা বেরোবে না, কানা খোড়া টেরা, ও আবার এক একটা তোমার বিদায় করতে করতে 4 লাখ করে যাবে। লাভ হলো না, ঘুরিয়ে লসই হলো। ও বাবাজিরা, দে কালো মেয়ে বিয়ে করবো, দে। দিয়েছে কালো মেয়ে। একটা কেটিএম দে আর 2 লাখ টাকা দে। লে বাবা, চাঁদা পত্র তুলে দিয়েছিলে। এবার ওর পেট থেকে যে কটা প্রোটেকশন হচ্ছে, কি হচ্ছে, কেমন হচ্ছে? ফর্সা ফর্সা, দুধের মতো ফর্সা। কি হচ্ছে? ঠোঁট মুটা, গ্যাঁড়া, চোখ কানা, ট্যারা। ওই এক একটা তোমার বিদায় করতে, ওই নাতি, ওই পোতা, এক একটা বিদায় করতে করতে না তোমার কিডনি বিক্রি করতে হবে। ওসব লিউনি, ওসব হারাম। যৌতুক, পণ, এটা কি? হারাম। বিয়ে হবে ইজাব কবুলের ওপরে। বিয়ে হবে অমুকের মেয়ে অমুকের সাথে, 5001 টাকা দেন মোহরে আল্লাহর রাস্তায়। হ্যাঁ, নবীর সুন্নত অনুযায়ী তুমি কি অমুক মেয়েকে বিয়ে করতে রাজি আছো? আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। বিয়ে হবে ইজাব কবুল সাক্ষী। ইজাব কবুল সাক্ষী। একদিক দিয়ে প্রস্তাব যাবে, আর একদিক দিয়ে সেই প্রস্তাবকে কবুল করা হবে। এর মাধ্যমে বিয়ে হবে। নাকি 2 লাখ টাকার বিনিময়ে হবে? ইজাব কবুলের মাধ্যমে হবে। শরিয়াত অনুযায়ী চলবেন। রহমত আছে, দয়া আছে। টাকা সব কিছু না। অল্প টাকা আল্লাহ যেন বরকত দেয়। টাকা বেশি হয়ে কি হবে? টাকায় যেন আল্লাহ কি দেয়? বরকত দেয়। আল্লাহ, আমার টাকা বেশি লাগবে না, যা দিয়েছ খুশি, তবে এই টাকাতে আল্লাহ তুমি কি দিও? কি দিও? বরকত দিও। টাকা আল্লাহ ফেরাউনকেও দিয়েছিল, টাকা আল্লাহ হযরতে উসমান গনিকেও দিয়েছিল। তাই না? ফেরাউনের টাকা ছিল নি? উরি বাবা। আর হযরতে উসমান গনির টাকা ছিল না? ফেরাউনের টাকায় বরকত ছিল না, কিন্তু হযরতে উসমান গনির টাকায় বরকত ছিল। বসো না, চলে যাবে নাকি? এবার দরুদ শরীফ, আল্লাহুম্মা
हमें जानो दिल से प्यारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो कमिरा पानी पड़ছে मोहम्मद की हमो है हमारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, जो आंखों में आए तो कबो तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला। ঠান্ডা তো আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার দোস্তরা, আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক কেমন সম্মান দিয়েছিলেন। ও ভাইজানেরা, নবী আমার যখন আল্লাহ পাকের দাওয়াতে গেছিলেন, আল্লাহ পাকের দাওয়াতে আসমানে আল্লাহ পাক আমার আপনার নবীকে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ নবীকে আল্লাহ জান্নাত ও জাহান্নামার কিছু কিছু স্থান আল্লাহ পাক ঘুরিয়ে দেখিয়েছিলেন। নবী আমার যখন আল্লাহর জান্নাতে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, এমন সময় নবী আমার একটা পায়ের আওয়াজ শুনতে পেলেন। কে যেন হেঁটে চলে বেড়ায়, কে যেন চলাফেরা করে বেড়ায়, কে যেন হেঁটে চলে বেড়ায়। নবী আমার জিজ্ঞাসা করে, জিবরাইল এই পায়ের আওয়াজটা কার? আমি আর আপনি ছাড়া আর কেউ কি হাঁটছেন? একটা পায়ের আওয়াজ পায়, পিছনের দিক দিয়ে নয়, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে নয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পায়ের আওয়াজটা পায় সামনের দিক দিয়ে পায়। কে যেন হেঁটে চলে বেড়ায়। হযরতে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে পায়ের আওয়াজটা শুনতে পান এটা জান্নাতে চলার আওয়াজ নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পায়ের আওয়াজটা হলো দুনিয়া জমিনে চলাফেরা করার পায়ের আওয়াজ। হুজুর আপনি জানেন না, আপনার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া জমিনে চলে ফিরে বেড়ায়, ওনার দুনিয়া জমিনে চলাফেরা করার পায়ের আওয়াজটা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন না। বেলাল না ছিল ঘর, না ছিল বাড়ি, না ছিল দোর, না ছিল টাকা, না ছিল পয়সা, না ছিল জামা, একটা চাদর। থাকতো কোথা? আল্লাহর নবীর জায়গা, আসহাবে সুফা। 360টা সাহাবা থাকতেন। তাদের জন্য আমার নবী সাহাবাদের কাছে হাত পাততেন, কিছু দাও, এটা করে খাওয়াবো, আমার সাহাবাতে করে খাওয়াবো, কিছু দাও। থাকলে খেত, না থাকলে 2 দিন 3 দিন ভুকা। একটা চাদর এত ছোট ছিল, উঠে দাঁড়ালে হাঁটু ফাঁকা হয়ে যেত, নিচের দিকে টানলে বুকের কাপড়টা নিচে নেমে যেত। এই ছিল বেলালের অবস্থা। সম্মান কোথা? চিন্তা করেন, পয়সা কি হবে, টাকা কি হবে, সম্পদ কি হবে, বংশ কি হবে, সম্মান কোথা? বেলালের থেকে কি দামি সাহাবা আমার রাসূলুল্লাহ ছিল না? বেলালই কি সবচেয়ে দামি, না ওনার থেকেও দামি ছিল? ছিল না? আল্লাহর নবীর এমনও সাহাবা ছিলেন যেই সাহাবা নবী হওয়ার মতো ক্ষমতা রাখতেন। কি নাম? আল্লাহ নবী বললেন, বাবারা শুনে রেখে দাও, লা নবিয়া বাদি লাকানা ওমর। ও সাহাবা কেরামেরা, আল্লাহ পাক আমাকে শেষ নবী করেছেন, নবীর দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আমার পরে দুনিয়ায় আর কোনো নবী আসবে না। আল্লাহ পাক যদি আমার পরে দুনিয়ায় আর কাউকে দ্বিতীয় নবী করে পাঠাতেন, তাহলে আল্লাহ পাক হযরতে ওমর ফারুক আল্লাহ নবী করে পাঠাতেন। জোরে বলুন, জোরে বলুন না। কত বড় দরজা, নবী হবার মতো ক্ষমতা হযরতে ওমর ফারুক। তেনার পায়ের আওয়াজ আমার রাসূলুল্লাহ কিন্তু জান্নাতে পায়নি।
বেলালের পেয়েছে। কি আমল বেলালের, যে আমলটা ওমর ফারুকের নেই। বেলাল কি আমল করত? গরিব কি আমল করবে? গরিব মানুষ খালি মনে করে হজ করলে বিশাল ব্যাপার, অনেক সওয়াব, কুরবানি দিলে অনেক সওয়াব, দান করলে অনেক সওয়াব। বেলালের তো কিছুই নেই, 2 টাকাও নেই। আল্লাহ নবীর এমন সাহাবা ছিলেন, আল্লাহ রসুল বললেন বাবা সাহাবারা, তামাম পৃথিবী মানুষের জীবনের নেক আমলটা নিয়ে যদি দাঁড়িপাল্লার একদিকে রাখা হয়, আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমলটা যদি দাঁড়িপাল্লার অপর দিকে রাখা হয়, তামাম পৃথিবী মানুষের আমলের দিকটা হালকা হয়ে যাবে, আর আমার আবু বকরের আমলের দিকটা আল্লাহ পাক ভারী করে দেবেন। জোরে বলুন। কি পরিমাণে আমল ছিল চিন্তা করেন। তারপরও আবু বকরের পায়ের আওয়াজ কিন্তু আমার রাসূলুল্লাহ আসমানে পেয়েছেন না, না, বেলালের পেয়েছে, আবু বকরের পায়নি। আল্লাহ নবী বলেছিলেন বাবা, আমার সাহাবাদের ভিতরে আমার প্রতি সবচাইতে বেশি ইহসান করেছেন আমার আবু বকর, যেনাকে আল্লাহ স্বয়ং নিজে সালাম দিয়ে পাঠিয়েছিলেন। আবু বকর। ও ভাইজানেরা, আল্লাহ রাসূলের এমন সাহাবা ছিলেন, যেই সাহাবা যখন ইন্তেকাল করে গেলেন, ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। কি নাম? কি না? আল্লাহ নবীর এমন সাহাবা ছিলেন, যেনার জানাজার নামাজে আল্লাহ রসুল বলেছিলেন বাবারা, যেনার জানাজার নামাজে 2, 4, 10, 20 নয়, 70,000 আল্লাহর রহমতের ফেরেশতা শামিল হয়েছিলেন। জোরে বলুন, জোরে বলুন না। কি নাম? ও ভাইজানেরা, শুধু ফেরেশতা নয়, এমন এমন ফেরেশতা আল্লাহ পাক সেই দিন ওই সাহাবা জানাজার নামাজে পাঠিয়েছিলেন। আল্লাহ রসুল বললেন বাবারা, ওই সাহাবারা এর আগে জীবনও কোনোদিন তারা দুনিয়া জমিনে আসে নাই। যারা এসেছে 70,000, সবাই এর আগে কোনোদিন তারা দুনিয়ার মুখ দেখে নাই। 70,000 নতুন ফেরেশতা আল্লাহ পাক তৈরি করে পাঠিয়েছেন। জোরে বলুন। কি নাম? কি নাম? কি নাম? হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় দরজা! যেনার জানাজার নামাজে 70,000 ফেরেশতা এসে গেছে, তেনারও পায়ের আওয়াজ কিন্তু দুনিয়ায় চলাফেরায় জান্নাতে। তাহলে বেলালের কি আমল ছিল? গরিব মানুষ কি আমল করেছে? এক কামরা ঘর নেই থাকার মতো, একটা হল ঘরে সব একসাথে থাকতো, কি ইবাদত করেছে। আল্লাহ নবীর এমন সাহাবা ছিলেন, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন যাও বাবা, আমার সাহাবার লাশটা খুঁজে বার করে নিয়ে এসো। ও ভাইজানেরা, সাহাবারা সবাই খোঁজেন, লাশ তারা পান নাই। নবী আমার চিন্তিত, বাবা আমার সাহাবার লাশ গেল কোথায়? মনে করেছেন আমার নবী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কাফেররা হয়তো লাশটা নিয়ে চলে গেছে। আমার সাহাবার সঙ্গে বেইজ্জতি করবে, তারা নাক কাটবে, আঙুল কাটবে, কান কাটবে, পা কাটবে, এইভাবে নিয়ে তারা অপমান করবে। এই হলো তাদের স্বভাব, যে স্বভাবটা তারা আল্লাহর নবীর চাচা যান হযরত আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের নেতার সাথে করেছিলেন। নবী আমার চিন্তিত হয়ে গেলেন। এমন সময় জিবরাইল হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
করে আপনি চিন্তিত হবেন না, মন খারাপ করবেন না। একবার আপনি আসমানের দিকে তাকিয়ে দেখেন। নবী আমার আসমানের দিকে নজর করলেন, দেখতে পেলেন আল্লাহ পাক আমার আপনার নবীকে দেখাতে লেগেছেন। নবী আমার দেখতে পেলেন আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহ নবী সাহাবার লাশ মুবারকটা জিহাদের ময়দান থেকে তুলে নিয়ে গিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করিয়ে দিচ্ছেন। জোরে বলুন, জোরে বলুন না। কি নাম? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদদের লাশ গোসল দিতেন। শহীদদের লাশের গোসল হয় না, নিষেধ। শহীদদের রক্ত পাক। আমাদের রক্ত কি? আমাদের রক্ত কি গো বলেন না? এই রক্ত বেরিয়ে যদি গড়িয়ে যায় উজু থাকবে? উজু থাকবে না। শরীরে একটা মশা পড়েছে, মশা মেরেছে, মশা ধম করে মেরেছে, রক্তটা ওইখানে লেগে আছে, আপনার উজু আছে, মুছে নেন, ধুয়ে নেন, ফেলে দেন। জামাই লেগে গেছে, অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, নামাজ। কিন্তু রক্তটা যদি গড়িয়ে যায় হবে? রক্তটা গড়িয়ে গেছে, এখানে কেটে রক্ত এখানে জমে আছে, আপনার উজু আছে, কিন্তু রক্তটা বেরিয়ে একটু গড়িয়ে গেছে, আপনার উজু নষ্ট হয়ে গেছে। শহীদদের রক্ত পাক। তবে একটা মাত্র শহীদ যেনার লাশটা গোসল হয়েছিল, তাও দুনিয়াতে নয় আসমানে, তেনার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। কারণ ব্যাপার সে পরের কথা। এত বড় সাহাবা, তারপরেও কিন্তু তেনার পায়ের আওয়াজ জান্নাতে যায়নি, যায়নি। বিলালে চলে গেছে। শুধু সাহাবারা, আল্লাহ নবীর মহিলা সাহাবী যারা ছিলেন তাদের শান শওকত ছিল না, ফজিলত ছিল না? আল্লাহ নবীর পাক বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার ব্যবহারে আচার আচরণে আল্লাহ পাক এতটা রাজি খুশি হয়েছিলেন, জিবরাইলের মাধ্যমে জিনাকে আল্লাহ স্বয়ং নিজে সালাম দিয়ে পাঠিয়েছিলেন। জোরে বলুন, জোরে বলুন না। ও ভাইজানেরা, ইসলামের প্রথম যেই মানুষটা মহিলাটা শহীদ হয়েছিলেন তেনার নাম হযরতে সুমাইয়া। হযরতে সুমাইয়া, যেনার দুটো পায়ে দুটো ঘোড়া বাঁধা হয়েছিল, টেনে 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 নিয়ে যায়, ইমান ছাড়ে না, ইসলাম ছাড়ে না। পিঠের চামড়া উঠে যায়, পাথরে মাথা লাগে, পিঠ লাগে, পা লাগে, এইভাবে দুটো ঘোড়া যেতে 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 তেজি ঘোড়া, দুটো ঘোড়া দুদিকে হয়ে গেল, লাশটা ফেরে বেরিয়ে গেল, তথাপি ইসলাম থেকে সরে নাই, ইমানের কলেমা ছাড়েন নাই। এত বড় বড় এত দামি দামি মহিলা সাহাবী আল্লাহর নবী ছিল, তারপরও হযরতে বেলালের কি আমল ছিল। ও ভাইজানেরা, নবী আমার দুনিয়ার বুকে চলে এলেন, হযরতে বেলালকে পাশে বসালেন। বাবা বেলাল কি আমল করো? হযরতে বেলাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফরজ নামাজটা পড়ি, ফরজ রোজাটা আমি রাখি, নফল নামাজ, নফল রোজা, নফল দান খায়রাত করতে পারি না। হুজুর আমি আর টাকা পয়সা নাই, দান খায়রাত করতে পারি না। আল্লাহ নবী বলে, বেলাল আর কি করো? হুজুর আর আমি কিছু করি না। হযরতে বেলাল লজ্জিত হয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলে, বেলাল কি করো? হযরতে বেলাল চিন্তা ভাবনা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একটা ছোট্ট আমল করি। কি আমল করো বেলাল? হযরতে বেলাল জবাব দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল যখন আমার উযুটা নষ্ট হয়ে যায়,
যখন আমার উজু নষ্ট হয়ে যায় সাথে সাথেই উজুটা আদায় করে নিই, সাথে সাথেই উজুটা আদায় করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে এসে আমি বেলাল 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়ি। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ রাসূল বললেন, বেলাল, ও বাবা বেলাল, তোমার এই নামাজ আল্লাহ বড় পছন্দ করে নিয়েছেন। তোমার এই নামাজের কারণে আল্লাহ পাক তোমার পায়ের ওই খসখসে আওয়াজটা আল্লাহর জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন। জোরে বলুন। হুজুর, ও তো নফল। তাহিয়াতুল উযু পড়া কি কথা বলে না? তাহিয়াতুল উযু নামাজটা জানেন? মুরব্বীরা জানেন? হ্যাঁ, ওটা তো নফল। যে নফল। হুজুর, ফরজ ইবাদত করলে জান্নাতে পায়ের আওয়াজ যায় না, নফল করে চলে যায়? হ্যাঁ, নফলে চলে যায়। ওটা ওভার ডিউটি, যে ওটা ওভার ডিউটি, যে ওর মর্যাদা আলাদা। সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত আপনার অফিস টাইম, ডিউটিটা করেন, ভালো কথা, ডিউটি আপনি করেন। তার সাথে যদি কাজ বেশি থাকে আর আপনার যদি ম্যানেজার বলে, বাবু আজকে একটু ওভার ডিউটি করে গেলে ভালো হতো, তুমি তো সারা মাসে পাও 12,000 আর আজকে 4 ঘন্টা ওভার ডিউটি করো, তোমাকে দেবো শুধু এই 4 ঘন্টার লেগে 2,000। ওভার ডিউটিতে মাল বেশি পাওয়া যায় না কম পাওয়া যায়? টাকা বেশি পাওয়া যায় না জিনিসপত্র? হ্যাঁ, হযরতে বেলাল তাহিয়াতুল উযুর নামাজটা হলো ওটা ওভার ডিউটি। পড়বেন, পড়েছেন? কোনোদিন পড়েছেন? কেউ কেউ পড়ে জুমার দিনে, শুধু পড়ে। জুমার দিনে পড়া ভুল হচ্ছে, মানে জুমার ওয়াক্তে গিয়ে পড়ে, কেউ কেউ পড়ে এসব নামাজ। আর 10 বছর পর আপনার গ্রামে এসে বললে, হুজুর কি বলছে বলতো, ওই নামাজটা কখন পড়ে, কি ওটা জানবে না, ছেলেটা জানবে না। দেখেন না, এখনই সব হয়ে গেছে। 2 রাকাত পড়ছে, জুম্মার দিন বেরিয়ে পড়ে 2 রাকাত পড়ছে, 2 রাকাত পড়ছে, ছুটছে 2 রাকাত, এত আতর খুশবু মেখে 2 রাকাত পরেই ছুট, এত জোরে ছোটে যেন মনে হচ্ছে মসজিদের ভিতরে আল্লাহ পুলিশ রেখে দিয়েছে। যেমন রাস্তায় পুলিশ দেখলে হেলমেট যারা পরে তারা ছোটে না, মোটরসাইকেল ঘুরিয়ে নিয়ে, আরে যাস নি রে, মরে যাবি, থাম, ও কি বাঘ নাকি তোকে খেয়ে ফেলবে? অত বড় মেন রোড পুলিশ দেখে এমন করে ঘোরাচ্ছে, পিছনে লরি আসছে না কি আসছে, ও দেখা দেখে নেই, ছুট, তীরের মতো ছুটছে, পুলিশ দেখে ছুটছে, হেলমেট নেই, লুঙ্গি পরে আছে, পায়ে জুতো নেই, ছুটছে, কাগজ নেই, ছুটছে। আমার তো মনে হয় জুম্মার দিনে মনে হয় মসজিদের ভিতরেও মনে হয় আল্লাহ কিছু পুলিশ টুলিশ রেখে দেয় মনে হয়। কত জোরে ছোটে। বাবাজিরা, বাচ্চাদের করে শিক্ষা দেবেন। কত কারণে মেরেছেন, পড়া পারেনি মেরেছেন, কথা শোনেনি মেরেছেন, দুষ্টুমি করেছে মেরেছেন, নামাজের লেগে কদিন মেরেছেন, নামাজের জন্য কদিন খাওয়া বন্ধ রেখেছেন। তবে আপনাকে ঠিক হতে হবে। তুমি বাপ হয়ে যদি 2 রাকাত পরে পালাও, তার ছেলে সব নামাজ পড়ে যায়, ও তো এই সুযোগটাই খুঁজছে, বাপের পিছন পিছন চ। আপনাকে পড়তে হবে, এইভাবে জীবন নষ্ট করবেন না। দেখছেন না মাসগুলো সপ্তাহের মতো পার হয়ে যাচ্ছে। এই তো রোজা গেল, দাদা ফিরে সালসা বলো রোজার মাসে মেহমানদারি করলাম, খাওয়ালাম দাওয়ালাম, কত কি হলো, আবার চলে গেল। 15 দিন পর শুরু হয়ে যাবে। আচ্ছা 15টা দিন মাসে রিচার্জ করছি 299 করে, যেন মনে যেন সপ্তাহে রিচার্জ করছি, এত বিরক্ত লাগছে। 2 দিন আগে থেকে হরদম ঝামেলা করছে, রিচার্জ করেন শেষ হয়ে যাবে, রিচার্জ করেন। এই তো করলো, সপ্তাহগুলো যেন মাসগুলো সপ্তাহ হয়ে গেছে, সপ্তাহগুলো দিন হয়ে গেছে, জমা যাচ্ছে আসছে, জমা যাচ্ছে আসছে, দিনগুলো ঘন্টা হয়ে গেছে। আর ঘন্টাগুলো তো যেন মনে হচ্ছে একটা দিশলাই জ্বালালে যতক্ষণ সময় লাগে, একটা দিশলাই জ্বালিয়ে যতক্ষণ রাখা যায়, 1 ঘন্টা যেন ঠিক ওর মধ্যে। জিজ্ঞাসা করেন ছেলেগুলোকে, ফোন নিয়ে বসে, আর এই দেখে ফজর আজান হচ্ছে। এইভাবে আপনার আমার হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে। বুড়ো বয়সে গিয়ে কেঁদে আর লাভ হবে না, বুড়ো বয়সে কেঁদে লাভ হবে না।
এই জীবনটা তৈরি করেন। গুনাহ হয়েছে, তওবা করো, তওবা করো। যতই গুনাহ করেন আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবে। কারোর কথা শুনবেন না। কেউ যদি আপনাকে বলে ভাই তুই যা গুনাহ করেছিস রে ভাই, আল্লাহ মনে হয় তোকে মাফ করতে পারবে না, মাফ করবেন, জানবেন পাক্কা শয়তান। ও আপনাকে ভালো হতে দিচ্ছে না। একটা আলেম যদি কাউকে বলে যে তুই তওবা করো মাফ পাবি না, ও আর তওবা করবে? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছেন। মদিনার মসজিদে নববীর ভিতরে আল্লাহ রাসূল বললেন, বাবারা, বনি ইসরাইলের জামানায় একজনা মানুষ ছিল মস্ত বড় গুনাহগার। সেই মানুষটা একটা দুটো 10টা 20টা নয়, 99টা মানুষকে খুন করেছে। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী বলে, বাবারা, ওই মানুষটা 99টা খুনের আসামি। একদিন তার রাতে ঘুম ভেঙে গেল। তার কবরের কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়, কবরে আযাবের কথা মনে হচ্ছে। মনে মনে কাঁদে, আল্লাহ ওই কবরে একা থাকবো কি করে? দুনিয়ায় সংসার আছে, বিবি বাচ্চা আছে, কবরে কেউ যাবে না। একা অন্ধকার ঘরে টিকে থাকবো কেমন করে? জানালা নাই, দরজা নাই, কি করে থাকবো? কি হবে না হবে? কবরে সাপ বিছে কামড়াবে, কবরে পোকামাকড় আমাকে কুরে কুরে খাবে, সহ্য করব কি করে? আল্লাহ, আল্লাহ পাক আমার কি মাপ নাই? আমি কি তওবা করলে মাপ পাবো না? আমার কি কোনো ক্ষমা নাই? মানুষটা পাগলের মতো হয়ে গেলেন। ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ে গোটা পাড়া ঘোরে আর কাঁদে আর চেঁচিয়ে চেঁচিয়ে বলে, আমি 99টা খুন করেছি। এখন যদি আমি তওবা করি, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? আল্লাহ কি আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন? আমার কি নসিবে মাপ আছে? এইভাবে ঘোরে আর কাঁদে। কেউ তার সামনে গিয়ে কথা বলে না। একজনা আলেম মানুষ তাকে দাঁড় করিয়ে বলে, কি হয়েছে বাবা? বলে, আমার 99টা খুনের আসামি আমি। এখন যদি আমি তওবা করি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? ওই আলেম মানুষটা জবাব দিলেন, আল্লাহ পাকের বান্দা, 99টা খুন তো দূরের কথা, তুমি যদি একটা খুন করো আল্লাহ তারপরও তোমাকে মাফ করবেন না। একটা খুন করলে মাপ পাওয়া যায় না, 99টা খুন করে তুমি মাপ পাবে কেমন করে? যখন এই কথাটা শুনেছে মানুষটার মাথা আরো গরম হয়ে গেছে, মিজাজ গরম করে কোমর থেকে তলোয়ারটা টেনে বার করে ওই আলেম মানুষটার গর্দানে চালিয়ে দিল। শরীর থেকে মাথাটা আলাদা করে দিল। মাপ যখন নেই, তোর বেঁচে লাভ নেই। তুই আর বেঁচে কি করবি? 99টা খুন করে যদি জাহান্নামে যায়, তা 100ই হোক, বলা যাবে? ও বাবাজি, কোনো মানুষকে বলা যাবে যে আল্লাহ তাকে মাফ করতে পারবে না? কথা বলা যাবে? আপনি মাফ করবেন? আপনি ভয় দেখাচ্ছেন কেন? আপনি তোকে বলবেন যে তুই ফিরে চলে আয়, যা করেছিস ফিরে আয়, তওবাতুল্লাহ কর, মাপ চা, কাঁদা কাটা কর। হ্যাঁ, আল্লাহ নিশ্চয়ই তোকে মাফ কেন করবেন? আল্লাহ তো, তুই তো মাপ চাইছিস তো, আল্লাহ করে। ওরে বাবা, উনি তা না করে বলছে তোর মাপ নেই, তোর ভালোই হবে না। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বললে, বাবারা, ফজরের নামাজটা পড়ে নাও। ফজরের নামাজটা পড়ে নিয়ে তোমরা 33 বার সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 99 বার হয়ে গেল। আর একবার তোমরা পড়ে নেবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা একবার করবেন। আল্লাহ রাসূল বলে, বাবারা, তোমাদের গুনার পরিমাণটা যদি সমুদ্রের ফেনার সমতুল্য হয়ে যায়, এইটা পড়ার কারণে আল্লাহ তোমাদের তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন।
33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আচ্ছা, এটা পড়তে মোটামুটি ঘন্টা দেড়েক তো লাগবে, তাহলে আধ ঘন্টা 15 মিনিট কথা বলা, 7 মিনিট কোথা পেলেন না? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, 60 সেকেন্ডে 1 মিনিট, আপনাকে পড়তে হবে 33 বার, 1 মিনিটও লাগবে না। খুব টেনে টুনে 3.5 মিনিটে কমপ্লিট, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। পড়বেন, শুধু এই ফজর পড়ে গিয়ে সেই বাজারে গিয়ে তো গল্পই করবে, কাজ তো কিছু নেই, একটু সময় নিয়ে পড়বেন বাবাজিরা, এই আমলটা করবেন। এমন কিছু করা আমল দিয়েছি আমার আমল না, রাসূলুল্লাহর কথা আমি শোনালাম, এমন করা না যে পারবো না। মায়েরা বোনেরা করবেন, ফজরবেলা যখন বেলা উঠে যাবে, সূর্য যখন দেখতে পাবেন, ওই সময়টায় 2 রাকাত নামাজ আছে, ওই নামাজটার নাম কি? কি নাম? মাঝে মাঝে পড়তে হবে বাপ, সালাতুল ইশরাক, সালাতুল ইশরাক। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তিটা বেলা উঠার পরে 2 রাকাত নামাজ পড়লো, ওই ইশরাকের নামাজ 2 রাকাত যদি কেউ নামাজ আদায় করে, ওই বান্দার নামায় আমালে আমার আল্লাহ পাক একটা ফরজ হজ, একটা নফল উমরা হজের সমতুল্য সওয়াব দিয়ে দেবে। উনি সারাদিন কাঁদছে, আল্লাহ টাকা দাও, কত লোক উমরায় যাচ্ছে, আমার তো যাওয়া হচ্ছে না, তো হাজি বলছে, আমাকে কেউ হাজি বলে না, কত লোক উমরায় যাচ্ছে, আল্লাহ আমি যাবো নি, আমি একটু যাই উমরা কর। আল্লাহ যে ওনাকে ঘরে বসে বসে ফরজ হজের স্বভাব দিচ্ছে, ওদিকে লক্ষ্য নেই। উমরার কত খাটনি জানেন? খাটনি নেই, দেখেন না হাজি সাহেবদের পা ফেটে মুখ চেহারা কালো হয়ে কেমন হয়ে যায়, কি রে কি খবর? বলছে আর বলিস নি ভাই, 5 কেজি কমে গেছে, খুব আরাম। উমরা হজ এগুলো আরামের জিনিস মনে হয় আপনাদের? হ্যাঁ, মানুষ ঠেলে ঠেলে বুক ব্যথা হয়ে যায়, ঠেলে ঠেলে কাবা তওয়াব করে করে বুক ব্যথা হয়ে যায়, সহজ কাজ। আর আল্লাহ যে আপনাকে প্রত্যেক দিন উমরা হজের সওয়াব দেবে, ফরজ হজের সওয়াব দেবে, মাত্র 2 রাকাত। নামাজটার নাম হলো সালাতুল ইশরাক, মাঝে মাঝে পড়বেন। নফল ওভার ডিউটি মাঝে মাঝে করবেন। ফরজ ইবাদত করেছেন, আল্লাহ খুশি হয়েছেন, নফল ইবাদত করলে আল্লাহ আপনাকে আল্লাহর বন্ধু বানিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহর ওলি, ওলি মানে কি? দোস্ত, বন্ধু। আল্লাহ বন্ধু বানিয়ে নেবেন। আমার বান্দা আমার হুকুম তো মানে, এক্সট্রা আরো অনেক কিছু করে। আয় আমার কাছে আয়, তুই তো আমার দোস্ত হয়ে গেছিস, আল্লাহর পিয়ারা হয়ে যাবেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, দোস্তরা, ওই মানুষটা কানতে কানতে আবার ছোটে, আমি 100টা খুন করে ফেলেছি, আমার কি তওবা রয়েছে, আমার কি মাপ আছে। কিছু রাস্তা যাবার পরে একটা আল্লাহ ওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ ওয়ালা জিজ্ঞাসা করে, বাবা কাঁদো কেন? কি হয়েছে, কাঁদো কেন? মানুষটা বলে, আল্লাহ পাকের মাহবুব, আমি 100টা খুনের আসামি, 100টা মানুষকে আমি জানে মেরে ফেলেছি, আমার কি তওবা আছে? আল্লাহ কি আমাকে মাফ করবেন? বলে, আমার আল্লাহ গফুরুর রহিম, আমার আল্লাহ রহমানুর রহিম, আমার আল্লাহ নিশ্চয়ই মাফ করবে। তুমি একটা কাজ করো বাবা, এখান থেকে তুমি আর বাড়িতে যেও না, যখন তোমার তওবা করার মন এসেছে বাড়ি আর যেও না। এই মনটা কতক্ষণ
থাকবে তা বলা যাচ্ছে না। তুমি এক কাজ করো বাবা, কি হয় না হয় এখনই তুমি চলে যাও পাশের পাড়ায়, অমুক পাড়াতে চলে যাও। ওই পাড়াতে আল্লাহর একটা মাহবুব বান্দা হাজির আছে, একটা মাহবুব বান্দার বাড়ি আছে। তুমি যদি ওনার কাছে গিয়ে ওনার হাত খানাকে ধরে তওবা তিল্লা করতে পারো, আমার আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলো ও ভাইজানেরা, মানুষরা ছুটে ছুটে যায়, রাস্তা দিয়ে ছুটে ছুটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মালিকাল মউতকে ডাকলেন, এই মালিকাল মউত জান চলে যাক, ওই বান্দার রূহটা কবজ করে নিয়ে আসে। মালিকাল মউত আল্লাহ পাকের হুকুম মেনে দুনিয়া জমিনে চলে এলেন। ওই 100 খুন আসামিটা আল্লাহর ওলি বান্দার বাড়িতে যাওয়ার আগে রাস্তার মাঝে মালিকাল মউত আজরাইল রূহটা কবজ করে নিলেন। মানুষটা ছিটকে জমিনে পড়ল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরে গেল। মানুষ পড়ে মরে না, জান কবজ হবার পরে ছিটকে পড়ে মরে। জান আগে চলে যায়, পড়ে গেছে, মারা গেছে। মানুষটা মারা গেল। আজরাইল ফেরেশতা রূহ নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের এক দল রহমতের ফেরেশতা চলে এসেছে, আর একদিকে আল্লাহর এক দল আযাবের ফেরেশতা চলে এসেছে। আযাবের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, দুদল ফেরেশতা। রহমতের ফেরেশতা বলছে, আজরাইল রূহ দাও, সুন্দর জায়গা, রেশমের কাপড় ঢাকা, দাও রূহ দাও। আযাবের ফেরেশতা বলছে, এই থামো, রূহ তো আমরা পাবো, এ তো আমাদের রূহ। কেন? তো গুনাহগার, 100 খুন করেছে, ও রূহ তো তোমরা পাওয়ার ব্যাপার নয়। তোমরা তো জান্নাতি ফেরেশতাদের রূহ, মানুষের রূহ নেবে, এর রূহ কি করতে লিয়ে যাও, তোমরা যাও, ও আমাদের হক, দাও আমাদের দিকে দাও, ওকে সাইজ করবো, দাও। রহমতের ফেরেশতা বলছে, থামেন। বান্দা যাচ্ছিল কোথা? বলছে তওবা করতে। তা নিয়ত ছিল তওবা। নিয়ত যখন তওবা, আল্লাহ বান্দার আমল কবুল করে তার কিসের দিকে লক্ষ্য করে? কথা বলে না, কিসের দিকে লক্ষ্য করে? ও বাবাজিরা, আপনি একটা গরু কিনেছেন 1 লাখ টাকা দিয়ে, কুরবানি দেবেন। পাশের বাড়ি একটা লোক গরু কিনেছে 20,000 টাকা দিয়ে, কুরবানি দেবে। আপনি কুরবানি দেবেন 1 লাখ টাকা দিয়ে। আপনার নিয়ত লোকজন দেখবে, নাম করবে, প্রশংসা করবে, আমার কত তারিফ করবে, পাড়া সবচেয়ে দামি গরু, বিশাল ব্যাপার। আপনার এই নিয়ত, কুরবানি দিয়েছেন, কিন্তু নিয়তটা একটু আলাদা। আর পাশের বাড়ি ওর সব আল্লাহ হুকুম করেছে, চেয়ে মেঘে একটা দিতে পেরেছি কোনো রকমে 20,000 টাকা। আমল দুজনেই করেছে, আমল দুজনেই করেছে, কিন্তু দুজনের আমল আল্লাহর কাছে এক পর্যায়ে যাবে না। যে মানুষটার নিয়ত ছিল আল্লাহকে খুশি করা, সে তেমন সওয়াব পাবে, আর যার নিয়ত ছিল লোক দেখানো, সে তেমন দুনিয়ায় পাবে। নামাজ দুজনে পড়েছে, একজন লোক দেখানোর পড়েছে, আর একজন সত্যিকারের আল্লাহর জন্য পড়েছে। সওয়াব এক হবে না আলাদা হবে? তাহলে আল্লাহ বান্দার আমল কবুল করে কিসের দিকে লক্ষ্য করে? কিসের দিকে? নিয়তটা কি? ওর ভেতরের নিয়তটা কি? দুটো টাকাটা বড় কথা না, নিয়ত কি? হুজুর 100 টাকা বার করে দিয়ে দিয়েছে পকেট থেকে, হুজুরের মুরিদরা কি খুশি, ও হুজুর দেখলি 100 টাকা দান করলো। হুজুর যে কেন দান করেছে মুরিদদের সামনে, সে হুজুর জানে আর আল্লাহ জানে। আর আপনি গরিব মানুষ বাবা, 2 টাকা যেমন আছে দিয়েছে। এর 100 টাকা আল্লাহর কাছে কবুল হয় না, ওর নিয়ত খারাপ, লোক দেখানে। দেখেছে, প্রশংসা করেছে, নাম করেছে, দুনিয়ার পাওয়ার দুনিয়ায় পেয়ে গেছে। আপনি দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য, তো দুনিয়া পাওয়ার জন্য নয়। দুনিয়ায় পাননি, ওইটার পাওয়া আল্লাহ একদিন মিলাবে। বলুন ইনশাআল্লাহ। দাও, বান্দার নিয়ত ছিল তওবা করা, দাও রূহ দাও। আযাবের ফেরেশতারা বলছে না, তওবা করে নে 100 খুনের আসামি, রূহ আমাদের দাও। চলল 2 দলের এবার কুস্তি, আমাদের দাও, আমাদের দাও, আমাদের দাও। 2 দলের কি আসামি। আল্লাহ পাক একটা রহমতের ফেরেশতা পাঠিয়ে দিল, যাও আমার ওই 2 দলের মধ্যে 2 ফেরেশতাদের দলের মধ্যে তুমি সমাধান করে দিয়েছো।
ফেরেশতা হাজির হয়ে গেলেন। আল্লাহর রহমতের ফেরেশতারা থামেন, আল্লাহর আযাবের ফেরেশতারা আপনারা থামেন, ঝগড়া করবেন না, মীমাংসা করে দিচ্ছি। এক কাজ করুন, এই বান্দার লাশ যে জায়গাটায় পড়ে আছে ওই জায়গা থেকে বান্দার বাড়িটা কত দূরে এই রাস্তাটা আপনারা মেপে ফেলেন। এই বান্দার লাশটা যেখানে পড়ে আছে ওই বান্দার লাশের থেকে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর পীর ওলি বান্দার বাড়িটা কত দূরে এই রাস্তাটাও মেপে ফেলেন। যদি দেখা যায় বান্দার লাশটা যেখানে পড়ে আছে সেখান থেকে তার বাড়িটা কাছাকাছি, ওই বান্দার লাশের রূহটা তাহলে আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। আর যদি দেখা যায় বান্দার লাশটা যেখানে পড়ে আছে সেখান থেকে আল্লাহর ওলির বাড়িটা কাছাকাছি, মানে ওলি আল্লাহদের ঘরের দিকে বান্দাটা বেশি রাস্তা চলে গিয়েছে আর বেশিটা বাকি নেই, তাহলে ওই বান্দার রূহটা আল্লাহ জান্নাতি ফেরেশতারা জান্নাতে নিয়ে চলে যাবেন। জোরে বলুন ফেরেশতারা মাপা শুরু করে দিলে আমার আল্লাহ পাক বড় দয়াময়, আমার আল্লাহ বড় মেহেরবান, আমার আল্লাহ পাক বড় গফুর রহিম। জমিনকে হুকুম করলো, এই জমিন আমি হলাম তোর খালেক মালিক মওলা, আমি তোর সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোর উপরে আইন জারি করে দিলাম। ওই বান্দার লাশটা যেখানে পড়ে আছে সেখান থেকে তার বাড়ির রাস্তা যেন আধা বেশি হয়ে যায়। ওই বান্দার লাশটা যেখানে পড়ে আছে সেখান থেকে আল্লাহ আমার মাহবুব বান্দার ঘরের রাস্তাটা যেন আধা ছোট হয়ে যায়। ফেরেশতারা মেপে মেপে দেখলেন বান্দার লাশের থেকে বান্দার বাড়িটা মাত্র আধা বেশি হয়ে গিয়েছে, বান্দার লাশের থেকে আল্লাহর ওলির বাড়িটা আধা কম হয়েছে। তার মানে হলো আল্লাহর ওই গুনাহগার বান্দার লাশটা আল্লাহর ওলি আল্লাহ বান্দার ঘরের দিকে মাত্র আধা এগিয়ে গিয়ে পড়েছে। এতটুকু আগানোর কারণে আল্লাহর ওই বান্দার লাশের রূহটা আল্লাহর রহমতের ফেরেশতারা নিয়ে আল্লাহ জান্নাতে চলে গেল। জোরে বলুন না, জোরে বলুন না, নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা শাফিয়ানা হাবিবানা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, প্রত্যেক ফরজ নামাজের শেষে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগ 5 বার হোক 7 বার হোক 9 বার হোক পড়বেন, তওবা করবেন, তওবা করবেন। রাতে ঘুমোতে যাওয়ার সময় তওবা করবেন। রাতে ঘুমিয়ে আছেন, ফজরের আগে হঠাৎ ঘুমটা ভেঙে গেছে, উঠে পড়েছেন 3:30 বাজে, তওবা করবেন। ঘুম থেকে উঠেই তওবা করবেন। রাত যত গভীর হয় বান্দার কাছাকাছি আমার আল্লাহ তত হয়ে যায়। আল্লাহর নৈকট্য পাওয়ার সময় হলো রাতের শেষ অংশে, আল্লাহর কাছাকাছি পাওয়ার সময় হলো রাতের শেষ অংশে। তওবাতিল্লাহ করবেন। কি চান? সংসারে কষ্ট, সংসারে অভাব, কামাই রুজি কম, রিজিক কম, ছেলে পলিলে চিন্তা হয়। আল্লাহর নবী আমার আপনার নবী বলে, বাবারা যদি তোমরা তোমাদের হায়াতকে বাড়াতে চাও তাহলে তোমরা নেক আমল করো। নেক আমল করলে আমার আল্লাহ দয়া করে বান্দার হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দেন। আর যদি তোমরা তোমাদের নসিবকে পরিবর্তন করতে চাও, কষ্ট কি আরাম দিয়ে, অভাবকে আল্লাহ যদি পূরণ করে দিতে চাও তাহলে তোমরা দোয়া চাও। কেননা আল্লাহ পাক বান্দার দোয়ার ওসিলায় বান্দার নসিবকে আল্লাহ পাক পরিবর্তন করে দেন। জোরে বলুন। হায়াত বাড়াতে গেলে কি করো? নেক আমল করো। আর যদি নসিবে কষ্ট থাকে মনে হচ্ছে, কি করবেন? কি করবেন? কি করবেন? দোয়া। দোয়ার ওসিলা কি হয়? আমি একটু আগে বলছিলাম তকদির পরিবর্তন হয় না, আবার এখন বলছি রাসূলুল্লাহ বলেছে তকদির একটা দিকে একটা কারণেই পরিবর্তন হয়, সেটা হলো নামাজের শেষে দোয়া চান তো আপনারা, নাকি উঠে পালাচ্ছেন? আবার
এ বাবা, বিদেশি বিদেশি বক্তাদের ভক্ত গ্রামে দু চারটে হয়েছে না কি গো? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আর দেশি হুজুর ভালো লাগে না, দাদা হুজুর আর ভালো লাগে। বসিরহাট আল্লামা হুজুর সবার চলে না, নিত্য নতুন হয়ে গেছে এসব সুই জ্বলা ফোন চলে, কে খটাস খটাস করে টিপবে, ওসব চলে। সালাম ফিরচার উঠে পালাচ্ছে। দুয়া বেদাত, এটা শিখে রেখেছে, ওর হুজুর শিখিয়েছে বেদাত। দোয়া বেদাত, বেদাত, দোয়া বেদাত। দোয়া যদি তোর মা বাপ বেদাত মনে করতো, তুই তো দুনিয়াতে আসতিস নি। 6 বছর বিয়ে করেছে ওর বাপ, ছেলেই হয়, ওর মায়ের পেটে বাচ্চাই আসে না। কি অশান্তি! এ বউ রাখবনি ঘরে, শাউরি শ্বশুর আত্মীয়, এই ছেলে আর একটা বিয়ে কর, এ রুগী, এ রুগী, এর পেটে বাচ্চা হবে না, ডাক্তার দেখে দেখে শেষ হয়ে যা। কত কেঁদেছে তোমার মা, কেঁদে কেঁদে কত নামাজ পাঠি, আল্লাহ একটা ছেলে দাও, আল্লাহ আমার মান সম্মান থাকে না, একটা ছেলে দাও। ফুলপুরায় গিয়ে কত তাবিজ, কত তদবির। গ্রামে আমার কালিমুল্লাহ হুজুর কেবলা এসেছে, আড়াল থেকে গিয়ে আব্বাজান হুজুর দোয়া করেন, আমার ছেলে বলে হয় না আমার পেটে, আমাকে বলছে বার করে দেবে। ছেলেরা ছেলের বাড়ি থেকে বলছে ছেলেকে আবার বিয়ে দেবে, আমার 7 বছর বিয়ে বাচ্চা হয়নি, একটু দোয়া করেন। আচ্ছা মা, আচ্ছা মা, আচ্ছা মা। কত দোয়াচে দোয়াচে দোয়াচে, তারপরে ওর মায়ের পেটে এলো, দুনিয়ায়। এখন সেই ছেলে বড় হয়ে বলছে দোয়া করা বেদাত। কথা ঠিক না ভুল? মরে যাচ্ছিল হেগে হেগে, 1.5 বছরের ছেলে হেগে হেগে মরে যাচ্ছিল। ওর মা একটু রেখে দিয়ে রান্নাঘরে গেছে, আর হামাগুড়ি দিয়ে ও টিকটিকির গু খেয়ে বসে আছে, মরে যাচ্ছিল সে। হ্যাঁ, কেরাসিন খেয়ে বসে আছে, কেরাসিন রেখেছে, খেয়ে ফেলেছে। ছেলে বমি করে করে কেমন হয়ে যাচ্ছে, টিকটিকির গু খেয়ে লাল টাল ফেলেছে, কেমন হয়ে যাচ্ছে বাচ্চা। কি সেই রাত 1টা 2টোর সময় ওই ছেলেকে নিয়ে তাড়াতাড়ি করে ধরে বেঁধে হসপিটালে নিয়ে গিয়ে, ওহ হবে না, কলকাতায় নিয়ে যাও, পিজিতে নিয়ে যাও। সেই তাড়াহুড়ো করে পিজিতে নিয়ে গিয়ে ডাক্তার পানি দেখিয়ে, সেলাইন দিয়ে, অক্সিজেন দিয়ে, ইঞ্জেকশন দিয়ে, মা মাথার কাছে বসে বসে আল্লাহ আমার বাচ্চার হায়াত দাও, আল্লাহ আমার হায়াত কেটে আমার বাচ্চাকে দাও। এই ফুল করে একটু ফোন করো, এই তোমাদের পারে সে কালিমুল্লাহ হুজুরের নাম্বার নেই, আর একটু ফোনটা করে বলো, দোয়া করতে বলো, আমার ছেলের শরীর খুব খারাপ। গ্রামের কালকে জুমা তো, বলছে হ্যাঁ, ইমাম সাহেবকে ফোন করে বলতো কালকে সবাইকে নিয়ে যেন আমার বাচ্চার লেগে একটু দোয়া করে, আমি গ্রামের মুসল্লিদের খাওয়াবো। আল্লাহ আমার বাচ্চার হায়াত দাও, আমার আন্টিটা দান করতে, আল্লাহ আমার বাচ্চার হায়াত দাও, আমার কানের দুটো মাদ্রাসায় দেবো, আল্লাহ আমার বাচ্চার হায়াত দাও, আমার গলার হাতটা বিক্রি করে দিয়ে গ্রামের লোককে দান খায়রাত করে গরিবদের করে খাওয়াবো। 12 দিন পরে ছেলে সুস্থ হয়ে ঘরে এসেছে, মা না ঘুমিয়ে ঘুমিয়ে কেঁদে 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 চোখ ফুলে গেছে। আর সেই ছেলে আজকে জন্মে বড় হয়ে বলছে দোয়া করা বেদাত। তোর বাপ যদি মনে করতো দোয়া করা বেদাত, তোর কবরে কোনদিন এতদিন ঘাস হয়ে যেত, বড় বড় ঘাস হয়ে যেত তোর কবরে। তুই তো বেঁচে আছিস দোয়ার ওসিলা। ও তো হাত ফুটো ছেলে, দুনিয়ায় এসেছে, ছেলে হাঁপাচ্ছে। কি হলো রে? ছেলের হাত ফুটো, বাঁচবে না বেশি দিন, কাঁচের ঘরে রেখে দিয়েছে। কত কেঁদেছে ওর মা, ওর নানি, ওর দাদি, ওর দাদু, কত দোয়া চেয়েছে। কথা বলবেন তো, ইমাম সাহেবকে কানে কানে কত দোয়া চাইতে বলেছে। নিলজ্জা বেহায়া, কানা যখন চোখ পাই না, লাঠিটাকে আগে ফেলে দেয়। কানা কানা অন্ধ, ভেলুরও অপারেশন করে 2টো চোখ পেয়েছে, একটু একটু দেখতে পাচ্ছে, একটু একটু। বলছে লাঠিটা কি করতে রেখেছিস? ওটা ফেল। বলছে লাঠিটা ফেল। এতদিন ওই ঠুকে ঠুকে চলছিল, ঠুকে ঠুকে, এখন বলছে লাঠি ফেল। লাঠি ফেলুনি, ও চোখ বেশি দিন যাবে না, ও চোখ বেশি দিন যাবে না। এলেম কালাম তো নে,
মাদ্রাসায় পড়ুনি, এলেম কালাম নেই, দু চারটে বাংলা হয়তো কিতাবপত্র কিছু ঘেঁটেছো আর দু চারটে বক্তার ওয়াজ শুনেছো, তাতেই এত লাফাচ্ছ? টাকার গরম বেশি না এলেমের গরম বেশি? তো কথা বলেন না। টাকার গরম বেশি না এলেমের গরম বেশি গো? এলেম। টাকার কি গরম, এলেমের গরম আরো বেশি। কিচ্ছু নেই। বলছে এইসব জেকের কুতা পেয়েছো, পীর মুরিদি কুতা পেয়েছো, বায়াত মুরিদ কুতা পেয়েছো, পড়ো পড়ো। দুটো বাংলা কিতাব ঘেটে কি আর এসব খুঁজতে গেলে হবে? আধা ব্যাপারী হয়ে উনি জাহাজের খবর দিচ্ছে। কুতা পেয়েছো, কুতা পেয়েছো। এতদিন অন্ধ ছিল। মাদ্রাসা কাদের? ফুলফোরার হুজুরদের। মসজিদ কাদের? ফুলফোরার হুজুরদের। মক্তব কাদের? ফুলফোরা হুজুর। যতদিন অন্ধ ছিল, ছোট ছিল, বাচ্চা ছিল, কিচ্ছু দেখেন, যেদিকে দেখতেছে দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, পীর অলি আল্লাহ, পীর অলি আল্লাহ। মসজিদে ভিড় দেবে কে? কালিমুল্লাহ হুজুর। মাদ্রাসার ভিড় দেবে কে? কালিমুল্লাহ হুজুর। খানকার ভিড় দেবে কে? কালিমুল্লাহ হুজুর। জলসা চালাবে কে? কালিমুল্লাহ হুজুর। চাঁদা তুলবে কে? কালিমুল্লাহ হুজুর। টুপি পরানো শিখালো, দাড়ি রাখা শিখালো, জুব্বা পরা শিখালো, বাড়ির মা বোনদেরকে পর্দা করা শিখালো কারা? ওই বিদেশি বক্তার ওয়াজ শুনে শুনে শিখেছেন আপনারা? কথা বলবেন তো? এই বিদেশি বক্তার ওয়াজ শুনে শুনে শিখেছেন? হ্যাঁ, এখনো এমন এমন ছেলেদের নাম রাখে যে নাম মাইকে বলার মতো না। কেলটু, বেলটু, নাট, স্ক্রু, পল্টু। হ্যাঁ, এই বাবা কি নাম রেখেছো? ভালো নাম রাখো, ভালো নাম রাখো। ছেলের ওপর তাসির পড়বে। আব্দুর রহমান রাখো, আব্দুল গফুর রাখো, আব্দুল সত্তার রাখো, কত ভালো ভালো নাম আছে। ছেলে রাখো, কি নাম রাখছো বাবু? এসব নাম রাখতে আছে? হ্যাঁ, বোঝা যায় না কাদের ছেলে, বোঝা যায় না জয়দেবদের ছেলে না জয়নালদের ছেলে, বোঝাই যায় না নাম শুনে, বোঝা যায় না। মাদ্রাসা করো, মক্তব করো, ছেলেদের শিক্ষা দাও, তালিম দাও। উনি এখন চোখ পেয়ে গেছে দেখতে দেশ বিদেশ। আল্লাহ রসুল বলেছে আমার উম্মতদের ভিতরে ৭৩টা দল হবে, ৭২ ফেরকা জাহান্নামী, একটা দল জান্নাতি। আপনারা বলেন ফুলফুরা শরীফের মুজাদ্দুজ্জামান উলিল আমর আল্লাহ হযরত দাদা হুজুর কেবলাকে যে আপনারা ধরে আছেন, আপনার অন্তর, আপনার বিবেক, বুদ্ধি, বিশ্বাস এই এত বছর ধরে দেখে দেখে দরবারে গিয়ে গিয়ে ফুলফুরা শরীফের ছোট হুজুর, মেজ হুজুর, বড় হুজুরকে কেউ কেউ হয়তো দেখেছেন, তাদের করে দেখে তাদের সোহবতে উঠা বসা করে, এবং ফুলফুরা শরীফের দাদা পীরের খলিফা মুরিদ মোতাকিদিন সেই দলের আলেম উলামাদের দেখে শুনে আপনাদের কি মনে হয় হকের উপর আছেন না বেহকে চলে গেছেন? আমি তো শুনতে চাই আপনাদের মুখ থেকে, হকের উপর আছেন নাকি গুমরাহের মধ্যে আছেন? আমরা নামাজ ছেড়েতে নবী নবী করি, আমরা কবরে ফুল সিন্নি চাদর দিই, কথা বলেন না। আমরা নবীকে হাজির নাজির বলি, আমরা কবরে সেজদা দিই, আমরা কবর থেকে চাইতে বলি, কথা বলেন। হিসাব করে কথা বলবেন। আপনি মারা গেলে আপনার জানাজার নামাজটা ফুলফোরার হুজুরদের কোনো মুরিদদের ছেলেরাই পড়াবে, নাকি বিদেশি হুজুর তখন প্লেনে করে ভাড়া করে নিয়ে আসা হবে? আমার আব্বা তোমার ভক্ত ছিল, জানাজা পড়াবে, চলো নিয়ে আসবে। তোমার মেয়ের বিয়ে কে পড়াবে? ছেলের বিয়ে কে পড়াবে? সবরসানি কে করবে? কবরে লাশ কে না পাবে? বলেন, কে না পাবে? আমাদের দাদা হুজুর আমাদের জানা, 5 হুজুর আমাদের জানা, বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুর আমাদের জানা, ডাক্তার শহীদুল্লাহ আমাদের জানা, আব্দুল মাহবুব সাহেব আমাদের জানা। আমরা এনাদেরকে মানি, জানি, ভালোবাসি। সুফি তুজারবেল সাহেব রহমতুল্লাহ আলাইকে শান্তিপুরের জমিনে আরাম করছেন, এরা আমাদের জানা। আমরা সেই দলমতের উপরে আছি। কে কি করে ওসব দেখতে যাবেন না। আমরা জানবেন আমরা হকের উপরে আছি। এতদিন কোথা ছিলে বাবা? তোমরা যদি হক হবে তো এতদিন কোথা লুকিয়ে ছিলে? ফুটুস করে ঠেলে উঠলে 14 গোষ্ঠী নাভির নিচে হাত বেঁধে বেঁধে নামাজ পড়ে সব কবরে ঢুকে গেল। উনি এখন শিখেছে। কোথা থেকে শিখলি? বলছে মোবাইল থেকে দেখে, মোবাইল দেখে দেখে চুল কাটা শিখেছে, বাঁদর কাটিং, ছুঁচো কাটিং, মোরগ কাটিং। দেখেন না এইখানে কিচ্ছু নেই, এইখানে ফাঁকা, আর এইখান থেকে এই বড়। এইটা কি রে? বলছে এটা মোরগ ছাট। ওই মোবাইল দেখে দেখে শিখেছে। ও আবার মোবাইল দেখে দেখে নামাজ শিখেছে। আমরা নামাজ পড়ি দুটো পায়ের মধ্যেখানে ক আঙুল জায়গা ফাঁকা রাখি। কত?
4 আঙ্গুল, বেশি বেশি 1-1.5 দা, কমসে কম। ও দেখি এত বড় পা, ও 3 জনের জায়গা ও একাই নেবে বলছে। উনি একাই নেবে 3 জনের জায়গা। আমরা হলাম হানাফি। আমরা কি ও বাবাজি, আমরা কি? আমরা হলাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাকের মানুষ। আমরা হলাম হানাফি। পানি 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 করলেই পানি পাওয়া যাবে না। মিস্ত্রি ডাকেন, ঘরের সামনে একটা কুয়া করে দেবে, তারপরে তলায় পানি আছে, সেই পানির সাথে কুয়া করে মিস্ত্রি পানির সাথে আপনার একটা সম্পর্ক করে দেবে। ইমামে আজম আবু হানিফাকে আমরা তেনার মাসলা অনুযায়ী চলি, তেনার রেখে যাওয়া কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বার করাকে আমরা মানি। আমরা তেনাকে মানি নয়, তেনার পর্যন্ত শেষ নয়, আমরা তেনাকে ধরেছি আল্লাহ পর্যন্ত পৌঁছাবো বলে। বুঝলে? পীর ধরেছি পীর পাবো বলে নয়, পীর ধরেছি কাকে পাবো বলে? আল্লাহ আল্লাহ রসুলকে পাবো বলে। খুব সাবধান হবে। আমরা হলাম হানাফি। ছেলেপুলের বিয়ে শাদী দেখে শুনে দেবেন, যেখানে সেখানে দেবেন না। না হচ্ছে চাকরি করে, ও করুক, চাকরি করতে কি হয়েছে? ইমানই নেই, চাকরি করে। শিয়াদের ঘরে বিয়ে দেবেন? শিয়া কথা বলে না। শিয়া শিয়া বিয়ে দেবেন? ছেলেকে মেয়েকে দুধে ভাতে খাওয়াবে, বিয়ে দেবেন শিয়াদের বাড়ি? নবীকে কাল পাচ্ছে দিন রাত, হযরতে আলীর প্রশংসা করছে, আমার নবীকে ছোট করছে, বিয়ে দেবেন? মাথায় টুপি পরছে, মুখে দাঁড়িয়ে আছে, বিশাল মসজিদ আছে, তো কি হয়েছে? BMW গাড়ি আছে, তো কি হয়েছে? যারা আমার নবীকে অপমান করে, যারা আমার নবীকে ছোট করে, নবীকে তাচ্ছিল্য করে, আবু বকরকে জাহান্নামী বলে, ওমর ফারুককে জাহান্নামী বলে, আম্মা জান আয়েশার সাথে ছোট বড় নোংরা কথা বলে, তাদের সাথে আমাদের কিসের সম্পর্ক? আমরা হযরতে আলীকে মানি, হযরতে আবু বকরকে মানি, হযরতে ওমর ফারুককে মানি, আল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবাকে আমরা মানি। আসহাবিকান নুজুম, তেনারা হলেন আকাশের তারার মতো। রাসূলুল্লাহ বলেছে, তোমরা যারই অনুসরণ করো না কেন তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তাদেরকে মানি। কোন সাহাবাকে আমরা গালিগালাজ না করি না, করতে পারি না। তাদের সামনে আল্লাহ কোরআন পাকে বলেছে, রিদওয়ানুল্লাহ রিদহু, আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে গেছেন। জোরে বলবেন না?